10 থেকে 12 বছর বয়সে বাঘের ক্ষিপ্রতা কমতে শুরু করে, দাঁতগুলো ক্ষয়ে যায়, শরীরের সেই তেজ আর থাকে না। কোনো এক তরুণ বাঘের কাছে এলাকা হারিয়ে সে বনে এক কোণে আশ্রয় নেয়। এক সময়ের সম্রাট এখন ছোট শিকার ধরতেও হিমশিম খায়। শেষ পর্যন্ত বার্ধক্য বা জখমের কারণে নিভৃত কোনো ঝোপের আড়ালে বা ঝর্ণার ধারে নিঃশব্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করে অরণ্যের এই মহানায়ক। তার শরীর মিশে যায় মাটির সাথে, কিন্তু রেখে যায় তার ডোরাকাটা ছাপের এক অমর বীরত্ব গাথা। একটি বাঘের মৃত্যু মানে শুধু একটি প্রাণীর বিদায় নয়, একটি বনের ভারসাম্য নষ্ট হওয়া। বাঘ না থাকলে বন উজাড় হবে, আর বন না থাকলে আমরা। তাই এই রাজকীয় প্রাণীকে বাঁচিয়ে রাখা মানে আমাদের অস্তিত্বকেই বাঁচিয়ে রাখা। প্রকৃতির এই দানবের জীবন গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে।